সাহেব, হ্যাঁ ওটা কি? ওটা ওটা গরুর মানি ব্যাগ। হ্যালো বন্ধুরা, হাসতে না চাইলেও হাসতে হবে এমন কিছু গরুর কর্মকাণ্ড নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটা দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বীরগঞ্জ থানা। গরুগুলো এমন কিছু কর্মকাণ্ড করেছিল তা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। Mr. Zayan Khan from Bangladesh. জায়েদ খানের ডিগবাজি গরুটা শিখেছিল নাকি গরুটার ডিগবাজি জায়েদ খান শিখেছে? জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তো ভাই প্লিজ। রাগ করলা? হ্যাঁ, একটু রাগ করে হলেও হাসার চেষ্টা করব। তো গাইস দেখুন এই ভিডিও। রাগ করলা? সম্ভবত এই গরুটি পাকিস্তানের হতে পারে, কিন্তু এই গরুটি কেন মানুষের পাছায় যে লাথি মারে আমি ঠিক বুঝতে পারতেছি না গাইস। কোরবানি দিলে কিনছো? আরে না না, আও তামান। এই মহিষটি এমন ভাবে গুতা দিয়েছে আমার মনে হয় ফুটকির কাম শেষ। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? হ্যাঁ, এই ষাঁড়টিও প্রেম করতে চায় যদি তোমার মতো একটা সাংবাদিক মাইয়া যদি পায়। কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো, এই গরুটা কিন্তু মাই গড শিট। রাগ করলা? রাগ করবো না কেন, আমাকে রেখে পাশের টেবিলে খাবার দেওয়া হচ্ছে। এবার দেখুন ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় ট্রেনের বেহাল অবস্থা। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব। এই বাড়িটা ভিতরে ঢুকতে পারতেছে না, কিন্তু বাড়ির কাজ এখানেই শেষ করে নিচ্ছে। এই ভেড়া ছাগলটি দেখে আমার একটি কথাই মনে পড়ে গেল, ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ঠিক এরকমই আমরা করতাম। বাজার আসলে আপনারা এগুলা দেখতে পাবেন আমাদের বাচ্চু চাচার। এই গরুগুলো দেখে মনে হচ্ছে এগুলো শেখ হাসিনা আয়নাঘরে বন্দি রেখেছিল। মামা পিঙ্ক কালার গরু হবে? পিঙ্ক কালারের গরু আমাদের এখানে চলে না। পিঙ্ক কালার গরু না থাকলেও তো বাজারে ডোনাল্ড ট্রাম্প মহিষ ছিল। এত বড় সাহস, আমারে কোরবানি দিবি পারবি না। গরু মহিষের এন্ট্রি দেখে সিনেমার নায়কেরাও হার মানবে। তো গাইজ এবার দেখুন পাগলা গরুর পাগলামি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেওয়া তো যাবেই না, এটা হলো পাগলা গরুর খেলা। তুমি তো শেষ, তুমি শেষ। গাইজ আমার দেখা এই গরুর শটটি সেই লেভেলের হয়েছে। রাগ করলে? এটি দেখে একটি গান মনে পড়ে গেল, পাগলা থিতা মিটা বুঝে না, পাগল ছাড়া দুনিয়া চলে না। আল্লাহ, এই যে বিরিয়ানি, আল্লাহ। পাগলা দিতা মিডা বুঝে না, পাগলার জিলা। এই বেচারা তার বউয়ের পায়জামা পরে হাটে গিয়েছিল, এই জন্য হয়তো এই গরুটি মেনে নিতে পারছিল না, এই জন্য হয়তো এত দৌড়াদৌড়ি। গরু সামলাতে গিয়ে চাচার বেহাল অবস্থা। এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন, সব জায়গায় ক্যামেরাম্যান কিভাবে উপস্থিত থাকে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। পাগলার জিলাপি দিও না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে। তোমার দিলে কি দয়া হয় না?
চাচা হয়তো এই গরুটিকে খাবার দাবার কম দিত, এই জন্য কুরবানির হাটে এসে তার প্রতিশোধ নিল। তোমার দাম কত? গরুর মালিকের কাছে জিজ্ঞেস করি, গরুর দাম কত? গরুর দাম তো হলো 30,000। যেহেতু আপনি ভিডিও করতে আসছেন, আপনার জন্য 90,000। তাহলে আমার ভিডিও করার জন্য কত টাকা কমাইলেন? 60,000 টাকা। 30,000 টাকার গরু ভিডিও করায় 90,000 টাকা চাইছে। এই ফানি ভিডিও আমার কাছে অসাধারণ লাগছে। এবার দেখুন গরু চলে গেছে মার্কেটে। তেমন কিছু না গাইজ, এই গরুটাকে যদি একটা পাঞ্জাবি কিনে দিত তাহলে রাগ করতো না। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলা তিতা মিটা বোঝে না। আমার মনে হয় এবার ঈদের কুরবানির গরুগুলো একটু বেশি দুষ্ট ছিল। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে। বাইরে ভাই, তোমার কোনো দোষ নাই, তুমি তো নিজে নিজেই বয়ে পড়ে গেছো। কিছু কিছু গরু তো মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, কখনো হাসি পায় আবার কখনো কষ্টও লাগে। জীবন যায় যাবে, তবুও গরুর রশি ছাড়বে না। আমার মনে হয় পাছার চামড়া শেষ। তো গাইজ, এই ছিল মূলত আজকের গরুর হাস্যকর কর্মকাণ্ড। গরুগুলো এমন কিছু কর্মকাণ্ড করেছিল তা রাতারাতি ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্য কমেন্টে বলবেন। পরবর্তী ভিডিও আরো কিছু ভালো নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।